নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন। সমস্ত সৃষ্টিকে এই দুটো অংশে বিন্যাস করা হয়েছে, যেমনি তোমরা জলযান পশুতে আরোহণ করো। বন্ধুগণ, কেমনভাবে দুটো অংশে বিন্যাস করা হয়েছে? যেমনি কোনো ব্যক্তি নৌকায় উঠলে নৌকা এক অংশ, মাঝি এক অংশ, এই দুটো অংশ। আবার কোনো ব্যক্তি ঘোড়ায় উঠলে ঘোড়া এক অংশ, চালক এক অংশ, এই দুটো অংশ। এমনিভাবে মানব জীবনের যুগল হয়েছে। বন্ধুগণ, আল্লাহ বলেন অমিন কুল্লি শাইইন খালাকনা জাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। সমস্ত বিষয়, সমস্ত অবস্থা, সমস্ত দিক, সমস্ত কিছুই আল্লাহ দুটো অংশে বিন্যাস করেছেন, উক্ত বাণীতেও প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহ বলেন ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই সৃষ্টি অংশকে অস্তিত্বের সাথে যুক্ত করে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। বন্ধুগণ, তো এখানে সৃষ্টি এবং অস্তিত্ব দুটো অংশ, যেমন নৌকা এবং মাঝি দুটো অংশ। সৃষ্টির অংশ হলো মাঝি আর অস্তিত্বের অংশ হইল নৌকা। ঘোড়া এবং চালক, যেমন সৃষ্টির অংশ হইল চালক, ঘোড়ার অংশ হইল অস্তিত্বের অংশ, কিন্তু অস্তিত্বের অংশ চলে আল্লাহর কুদরতে। বন্ধুগণ, দুটো অংশ প্রমাণ দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি দুটো অংশের বিন্যাস করেছি আর নিদ্রা দিয়েছি বিশ্রামের জন্য। কাকে নিদ্রা দিয়েছে বিশ্রামের জন্য? মানুষের অংশকে। বোঝেন নাই? যখন কোনো মানুষ ঘুমে যায় তখন তার দুটো অংশের প্রমাণ হয়। একটি অংশ ঘুমে থাকে, বিশ্রামে থাকে, যা অস্তিত্বের অংশ বা দেহের অংশ, আর একটি অংশ স্বপ্ন দেশে চলিয়া যায়। ঘুমের অস্তিত্বের অংশটি আল্লাহর কুদরতেই চলমান ছিল। বোঝেন নাই? বন্ধুগণ, যে অংশটি স্বপ্ন জাগরণে চলিয়া যায় সেই অংশটি সৃষ্টির অংশ, চালকের অংশ। স্বপ্ন জাগরণে চলিয়া না গেলে মানবের নিজ অংশের বিশ্রাম হয় না, নাকি হবো ভাই? কখনো হইবে না। বন্ধুগণ, সৃষ্টিকে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে ওহির ফাইসালা। মুসলি জাতি কি এই ওহির ফাইসালা মানছে? মানলে অস্তিত্বের মাঝে তালাবদ্ধ করে সৃষ্টির ধর্ম পালন করে কিভাবে? সৃষ্টির অংশে ধর্ম পালন করে কিভাবে? চালকের অংশে ধর্ম পালন করে কিভাবে? তো ওহির ফাইসালা, পবিত্র কোরআনের ফাইসালা তো বিশ্ব মুসলির জাতি মানেই নাই। বন্ধুগণ, স্বপ্ন জাগরণের অংশটি মানবদের সাথে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়, আবার ফারাগও করা হয়। তাহলে স্বপ্ন জাগরণের অংশটির পরিচয় সৃষ্টির অংশ, যাহা অস্তিত্বের সাথে যুক্ত করা হয়। এটা আসমানি বাণীর ওহির ফাইসালা। বোঝেন নাই? যে জানে না সৃষ্টির ব্যাকরণ, তার মানব জন্মটাই অকারণ। বোঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টির অংশ আর অস্তিত্বের অংশ মিলেই সৃষ্টির যুগল হয়েছে। দুটো অংশের বিন্যাস হয়েছে, দুটো অংশ হয়েছে ওহির ফাইসালায়। এটা কিন্তু ওহির ফাইসালা। এই ওহির ফাইসালা কি মুসল্লি জাতি, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের মুসল্লি জাতি কি মানছে? যদি মানতই তাহলে সৃষ্টির তৌহিদবাদ পালন করত, সৃষ্টির অংশের ইসলাম কায়েম করত, অস্তিত্বের অংশের ইসলাম কায়েম করত। সৃষ্টির অংশের ইসলাম কখনোই কায়েম করত না। বন্ধুগণ, যে অংশটি অস্তিত্বের সাথে যুক্ত করা হয় সেই অংশের আরও পরিচয় দিতে আল্লাহ বলেন কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা যুক্ত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হও। বন্ধুগণ, কোন অংশটি অস্তিত্বের সাথে যুক্ত হইল? সৃষ্টির অংশ, মনের অংশ, জিনের অংশ। এটাই না? সৃষ্টির অংশের পরিচয় ওহির ফয়সালায় কি হইল? ওহির ফয়সালায় কি দাঁড়াইল? সৃষ্টির পরিচয় কি দাঁড়াইল? শয়তানের অংশ তথা জিনের অংশ। জিন থেকে শয়তানের জন্ম। বন্ধুগণ, তাহলে সৃষ্টির অংশের পরিচয় পাইলাম শয়তানের অংশ তথা জিনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। মাটি দ্বারা সৃষ্টি হইলে তো আর স্বপ্ন জাগরণে যেতে পারতো না।
বুঝেন নি? বন্ধুগণ, সৃষ্টির অংশটি মাটির দ্বারা সৃষ্ট নয়, তাই প্রত্যেকের মননার অংশ মনের অংশ। বন্ধুগণ, সৃষ্টির অংশ শয়তান জিনের অংশটি মাটির দ্বারা সৃষ্ট হইলে মানবের নিজ অংশের বিশ্রাম হইত না, স্বপ্ন দেশে যাইত না, ফারাগও হইত না, আবার যুক্ত হইত না। তাই সৃষ্টি মনের অংশটি জিন শয়তানের অংশ, যাহার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ প্রত্যেকের মনের অংশ। বোঝেন নাই? আপনারা তো ডাল খান, ভাত খান না তো। বন্ধুগণ, পবিত্র কোরআনের সৃষ্টি মনের অংশের তাওহীদবাদের ইসলাম পালন বাতিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। বলুন, মুন্না তাওহীদবাদ একেশ্বরবাদ একেশ্বরবাদের ইসলামকে গ্রহণ করা হইবে না, যদিও মন দ্বারা তারা ভরসা বিশ্বাস ও সাদেকাত হয়েছে। তাহলে সৃষ্টির ইসলাম বাতিল হয়ে গেল, মনের ইসলাম তাওহীদবাদের ইসলাম বাতিল হয়ে গেল, মনের ভরসা বিশ্বাসকারী ইসলাম বাতিল হয়ে গেল। কেন গ্রহণ করা হইবে না? বন্ধুগণ, কেন গ্রহণ করা হইবে না? এখানে প্রশ্ন আসতে পারে, কেন গ্রহণ করা হইবে না? আল্লাহ কেন গ্রহণ করবেন না? প্রত্যেকের মনের অংশটি সৃষ্টির অংশ, জিন শয়তানের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, একটি যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ। তাই মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ একাত্মবাদ পবিত্র কোরআনে বাতিল ঘোষণা করে আছে। বুঝেন নাই? কারণ জিন শয়তান তো আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়েছিল, তাই বাতিল ঘোষণা করছে। বুঝেন নাই? বন্ধুগণ, প্রত্যেকের মনের অংশটি সৃষ্টির অংশ, যা অস্তিত্বের সাথে যুক্ত অংশ। অস্তিত্ব চলে আল্লাহর কুদরতের মাধ্যমে। বন্ধুগণ, ওহির ফাইসালা যারা অস্তিত্বের ঘরে তালাবদ্ধ করে মানবের নিজ অংশের ভুল করে সৃষ্টির অংশে সৃষ্টির তাওহীদবাদী, জিন শয়তানের তাওহীদবাদী, মনের অংশের তাওহীদবাদী, জিন শয়তানের অংশে মাদানের ইসলামের কালেমা নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে শরীয়তের স্তম্ভ দাঁড় করল। তারা পবিত্র কোরআনে ওহির ফাইসালার নাম মেনেই ওহির ফাইসালায় গোপনকারীতেই মাদানের ইসলামকে সৃষ্টিপথে প্রতিষ্ঠা করিল। সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তব সৃষ্টিপথে ইসলাম প্রতিষ্ঠা করিল। জিন শয়তানের পথে তাওহীদবাদীর পথে ইসলাম প্রতিষ্ঠা করল। ভাই যাহা সত্য তাই বললাম। বন্ধুগণ, সৃষ্টিপথে মাদানের ইসলাম প্রতিষ্ঠাকারী সৃষ্টি সনদদারী মুফাসসিরে কোরআন মুহাদ্দিসে হাদিস মুফতি আজম তারা লক্ষ জনতার ওয়াজ মাহফিলে ঘোষণা করেন, এই সব কিছু সৃষ্টি করলকে আমরা সেই এক আল্লাহর বিশ্বাস ভরসাকারী তাওহীদবাদ একাত্মবাদ পালন করি। ভাই এটা তো কাটার কোনো বুদ্ধি নেই না, আছে এমন তাওহীদবাদ যারা পালন করে তাদেরকে তো আর ব্যাঠিক তাওহীদবাদ বলা যায় না। বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মাকলুককেই সৃষ্টির পথের বিশ্বাসী তাওহীদবাদ একাত্মবাদ পালনে উৎসাহিত করল। এই মুফতি আজম মুফাসসিরে কোরআন মুহাদ্দিসে হাদিস মাওলানা মুফতি হাফেজ কারীগণ। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টির ইমাম কে ছিল? জিন আজাজিল। গায়রুল্লাহের ইমাম কে ছিল? জিন আজাজিল। জিন ফেরেশতার ইমাম কে ছিল? জিন আজাজিল। বন্ধুগণ, সৃষ্টির পথের বিশ্বাসী ইমানটি শয়তানের, জিন শয়তানের তাওহীদবাদ একাত্মবাদ একেশ্বরবাদ হয়ে গেল। বুঝেন নাই? কারণ ইমাম তো জিন আজাজিল। বন্ধুগণ, সমস্ত সৃষ্টিই ধ্বংস সাধিত হইবে, সমস্ত সৃষ্টি আল্লাহর সমস্ত সৃষ্টিই ধ্বংস সাধিত হইবে। তাই সৃষ্টির পথের বিশ্বাসী ইমানদারি এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদ একাত্মবাদ পালনকারীরাও সূত্র মতে ধ্বংস হইবে। বুঝেন নাই? কারণ সমস্ত কিছুই তো ধ্বংস হবে। তাহলে সৃষ্টির তাওহীদবাদীরা তো ধ্বংসকারী তাওহীদবাদ পালন করলো, মৃত্যুর পরে ধ্বংস সাধিত হইবে, মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে কবরে জাহান্নামে স্থলাভিষিক্ত হইবে। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, সৃষ্টির প্রতি বিশ্বাসকারী এক আল্লাহর তাওহীদবাদ একাত্মবাদ পালন আর সত্তার প্রতি বিশ্বাসকারী এক আল্লাহতে অনুসরণকারী তাওহীদবাদ একাত্মবাদ পালন। সৃষ্টির তাওহীদবাদীরা ধ্বংসাত্মক তাওহীদবাদীরা, সৃষ্টির তাওহীদবাদীরা ধ্বংসকারী তাওহীদবাদীরা ধ্বংসাত্মক তাওহীদবাদীরা পার্থক্য না করেই, সত্তার তাওহীদবাদের পার্থক্য না করেই কলেমা নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে সৃষ্টির অংশে, মনের অংশে, জিন শয়তানের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে তাওহীদবাদীতে একাত্মবাদীতে
মুনকেরাতের মাধ্যমে জান্নাতে স্বর্গ হেভেন বিতরণ করিতেছে, এটা ভাই কেমন হইল? সৃষ্টি সনদধারী জিন শয়তানের বুজুর্গ আনের দিন তারা ওহির ফাইসালা পবিত্র কোরআন কি মানল? ভাইজান, তারা তো পবিত্র কোরআনের ওহির ফাইসালা তো মেনে নিল না, কারণ ধর্মকে সৃষ্টির পথে দাবিত করল, মনের পথে দাবিত করল, কুদরতের পথে দাবিত করল না, তো সত্তার পথে দাবিত করল না, তো কিতাবদারি হয়ে গেল, মুনকেরাতের মাধ্যমে সত্যচ্যুত হইল। বন্ধুগণ, সৃষ্টি অংশে মনের অংশের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট জিন শয়তানের অংশের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম লাভ করেন তখন হইতেই আকাশের দরজা বদ্ধ হয়ে যায়, তথা জান্নাতের দরজা বদ্ধ হয়ে যায়, স্বর্গীয় দরজা বদ্ধ হয়ে যায়। তো 1500 বছর অগ্রেই জান্নাতের দরজা বদ্ধ হইয়া গিয়াছে। দুনিয়ার জমিনে সেই সৃষ্টি অংশে মনের অংশে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট জিন শয়তানের অংশে কালেমার নামাজ রোজা হজ যাকাত প্রতিষ্ঠা করিয়া কিভাবে জান্নাত বিতরণ করে বিশ্ব মুসলিম জাতি জগৎবাসী যেন বিচার করেন। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? সৃষ্টির সনদধারী অতানাহুনা আনিল মুনকারি মুনকেরাতের আহলুল কিতাবিরা ওহির ফাইসালা কি মানল? জগৎবাসী যেন বিচার করেন। বন্ধুগণ, যে সৃষ্টি অংশের জন্য জিন শয়তানের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের অংশের জন্য 1500 বছর অগ্রেই জান্নাতের দরজা বদ্ধ করে দেওয়া হয়েছে, সেই অংশ দ্বারা সারের দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তব চালু করা হয়েছে, সেই অংশের জন্য 1500 বছর অগ্রেই জান্নাতের দরজা বদ্ধ হয়ে গিয়েছে। দুনিয়ার জমিনের সেই অংশটি, সেই সৃষ্টি অংশে মনের অংশে জিন শয়তানের অংশে তাওহীদবাদ একাত্মবাদ পালন করে মুসল্লি জাতির জান্নাত আবার ঘরে ঘরে পৌঁছাইয়া দিতেছে। সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। জিন ইনসান মিলে মানব জীবন, জিনের অংশে জান্নাত ঘরে ঘরে পৌঁছাই দিতেছে। তাই মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদ আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফার কি হুশ আছে? হুশ তো নাই। মুসল্লির জাতি পাগল বানাইল, মুসল্লির জাতি পাগল বানাইল। বন্ধুগণ, আসর থেকে মাগরিব সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন মানুষের জন্য 1000 বছর নবুয়তি জান্নাতের সাফায়াতের দরজা খোলা ছিল। বিগত 500 বছর পূর্বে নবুয়তি জান্নাতের সাফায়াতের দরজা বদ্ধ, পহেলা আসমানি ফয়সালা সময়সীমা শেষ হয়েছে। মুসল্লির জাতির কি হুশ আছে? মুসল্লি জাতির কি হুশ আছে? যেখানে নবুয়তির সময় পহেলা আসমানি ফয়সালার সময় জান্নাতের সাফায়াতের দরজা বদ্ধ, সেই ক্ষেত্রে মুসল্লির জাতির জান্নাত কিভাবে যায়? জান্নাত কিভাবে যায়? জান্নাতে কিভাবে যায়? তাই মুসল্লির জাতির হুশ নাই। কি গণ ভাই, মুসল্লি জাতির কি হুশ আছে? হুশ নাই। সৃষ্টি অনুসারী অতানহাউনা আনিল মুনকারি মুনকেরাতের সত্যতা হল কেতাবি মুসল্লি জাতির হুশ নাই। বুঝেন নাই? বন্ধুগণ, পহেলা আসমানি ফয়সালাই জগৎবাসী সৃষ্টির তাওহীদবাদ একাত্মবাদ, মনের তাওহীদবাদ একাত্মবাদ, জিন শয়তানের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদ একাত্মবাদ, ধ্বংসসাধিত তাওহীদবাদ একাত্মবাদ পালন করলেন পহেলা আসমানি ফয়সালায়। বুঝেন নাই? সৃষ্টির তাওহীদবাদ পালন করলেন, ধ্বংসসাধিত তাওহীদবাদ পালন করলেন। কিন্তু দ্বিতীয় জোড়া উদয় পূর্ণিমা ঐশ্বরিক ফয়সালায় পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের বরাদ্দ 43,000 সাল জান্নাতের সাফায়ের বরাদ্দর মোকাবেলায় সৃষ্টির তাওহীদবাদ, মনের তাওহীদবাদ, জিন শয়তানের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশের তাওহীদবাদ, প্রত্যেকের মনের অংশের তাওহীদবাদ একাত্মবাদ একেশ্বরবাদের কোনো প্রকার সমর্থন নাই। দ্বিতীয় জোড়া ঐশ্বরিক ফয়সালার মোকাবেলায় উদয় পূর্ণিমা ঐশ্বরিক সনদধারী সৃষ্টির তাওহীদবাদ একাত্মবাদ, মৃত্যুতে ধ্বংসসাধিত তাওহীদবাদ একাত্মবাদ, সৃষ্টির দেখা ঈমান এনে এক আল্লাহর ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ, জিন শয়তানের তাওহীদবাদ একাত্মবাদ পালনকারীদের পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের অংশগ্রহণ করতে দিবে না। বুঝেন নাই? বন্ধুগণ, উদয় পূর্ণিমা এটা তো পহেলা আসমানি ফয়সালা 7 দিন নয়। উদয় পূর্ণিমা এটা তো পহেলা আসমানি ফয়সালার 7 দিন নয়। এটা দ্বিতীয় জোড়া পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের ঐশ্বরিক সময়সীমার ফয়সালা। সুতরাং সৃষ্টির ধ্বংসসাধিত জিন শয়তানের তাওহীদবাদের দ্বিতীয় জোড়া আসমানি ফয়সালায় ঐশ্বরিক বিধানে প্রবেশের কোনো প্রকার সুযোগ নাই। কেননা সৃষ্টির তাওহীদবাদীর, ধ্বংসসাধিত তাওহীদবাদীর, জিন শয়তানের তাওহীদবাদীর
সৃষ্টি অনুসারী অতান হাওনা আনিল মনকারী সনদদারীরা, জিন শয়তানের তাওহীদবাদীর বুজুর্গানে দিনেরা, পবিত্র কোরআনের ওহির ফয়সালা গোপনকারী, ওহির ফয়সালাই তো গোপন করছে, প্রত্যেকটা ফয়সালাই ওহির গোপন করছে। বন্ধুগণ, সৃষ্টির তাওহীদবাদীরা মৃত্যুতেই ধ্বংস সাধিত তাওহীদবাদীরা, জিন শয়তানের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, বাতিলের হক্কানি প্রদর্শনে দ্বিতীয় জোড়া ঐশ্বরিক ফয়সালা উদয় পূর্ণরূপে ঐশী ইমামকে, মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদে আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফাকে, জিন শয়তানের মনোবাদীরা বুঝেন, যে কোনো পর্যায়ে শাসন চালায়, যে কোনো পর্যায়েই তারা শাসন চালায়। সৃষ্টির তাওহীদবাদ পালন করে স্রষ্টার জান্নাত চায়, সৃষ্টির তাওহীদবাদ পালন করে স্রষ্টার জান্নাত চায়। তাই সত্তার তাওহীদবাদ পকে গেল, তাই সত্তার তাওহীদবাদ, নিদর্শনের তাওহীদবাদ, প্রকৃতির তাওহীদবাদ, কুদরতের সান্নিধ্যের তাওহীদবাদ পকে গেল। বুঝেন নাই? বন্ধুগণ, যারা সৃষ্টি দেখা বিশ্বাসী এক আল্লাহর ভরসাকারী, জিন শয়তানের তাওহীদবাদ পালনকারী, তারাই পবিত্র কোরআনের ওই ফয়সালা না মেনেই মাদানীর ইসলামকে সৃষ্টি পথে ধাবিত করেছে। আমরা সেই অবাধ্যকারী তাওহীদবাদীদের দ্বারাও নাই। আর যারা সত্তার তাওহীদবাদ পালনকারী, তারাই আল্লাহর খলিফার অনুসারী। বন্ধুগণ, মাদানীর ইসলামে মুসল্লির জগতে কোটিতে কোটি সৃষ্টি দেখা বিশ্বাসী এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদ পালনকারী, জিন শয়তানের তাওহীদবাদ পালনকারী, তাই ধ্বংস তাওহীদবাদ পালনকারী মৃত্যুতে কবরেই গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইবে, অর্থাৎ মানবের নিজ অংশ ধ্বংস সাধিত হইবে। পবিত্র কোরআন তা প্রমাণ করে। খাতামাল্লাহু আলা কুলুব, বুঝেন না? ইল্লাম তাকাত্তা কুলুবহুম, বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টি দেখা বিশ্বাসী জিন শয়তানের মনোবাদী তাওহীদবাদীরা কিছু হোক বা না হোক, কিছু করুক বা না করুক, সৃষ্টি অনুসারে জিন শয়তানের তাওহীদবাদীরা মুখের ফৎকারে সব কিছুই দাবি করতে পারে। জাহান্নামে গেলেও তারা দুনিয়ার জমিনে হেরে যাবে না। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টি তাওহীদবাদী ধ্বংসকারী তাওহীদবাদীরা, জিন শয়তানের তাওহীদবাদীরা এমনভাবে উগ্রতা প্রদর্শন করে, জাহান্নামেই যাবে, তবু তারা যাহা করছে তাহা ছেড়ে দিবে না। বন্ধুগণ, তারা সত্তার তাওহীদবাদ পালন করে না, তারা সৃষ্টির বিশ্বাসী ধ্বংসকারী এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদ, জিন শয়তানের তাওহীদবাদ পালন করে। তাদের মুখের ফৎকারের দাবি এই সব কিছু সৃষ্টি করলো কে? আমরা সেই এক আল্লাহর বিশ্বাসী তাওহীদবাদ, একাত্মবাদ পালন করি। তাই তারা ধ্বংসকারী তাওহীদবাদ পালন করলো, কারণ সূত্র মতে সমস্ত কিছুই আল্লাহর, সমস্ত সৃষ্টি আল্লাহ ধ্বংস করবেন, তাই ধ্বংসকারী তাওহীদবাদ পালন করলো। সূত্র মতে মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে তারাও ধ্বংস হইল, কবরের গাড়িতে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল, অর্থাৎ ধ্বংস হয়ে গেল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, ধ্বংসকারী দরজায় বিশ্বাসী হয়ে এক আল্লাহর ভরসা করলে তো ধ্বংসই হইবে, না কি হইবে ভাই? সেটাই তো জিন শয়তানের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ। জিন শয়তান তো নিদর্শনের শত্রু, তাই চিরশত্রু। বুঝেন নাই? সত্তার শত্রু, তাই চিরশত্রু। প্রকৃতির শত্রু, তাই চিরশত্রু। কুদরতের শত্রু, তাই চিরশত্রু। বুঝেন নাই? সত্তার তাওহীদবাদ নয়। বন্ধুগণ, জিন শয়তানের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ সত্তার তাওহীদবাদ নয়, নিদর্শন সময়ের তাওহীদবাদ নয়, প্রকৃতির সান্নিধ্যের তাওহীদবাদ নয়, কুদরতের সান্নিধ্যের তাওহীদবাদ নয়। আমরা শোকাহত। মাদানীর ইসলাম কোটিতে কোটি ধ্বংসকারী তাওহীদবাদ পালনকারী। ভাই, যাহা সত্য তাহাই বললাম, বুঝেন নাই? যাহা সত্য তাহাই বললাম। বন্ধুগণ, সৃষ্টির তাওহীদবাদীরা, গেরুল্লাহের তাওহীদবাদীরা, অতানহাওনা আনিল মুনকারী তাওহীদবাদীরা, ধ্বংসকারী তাওহীদবাদীরা, জিন শয়তানের বুজুর্গানের দিনের তাওহীদবাদীরা, জিন অনগামী হেদায়েতকারী শরীয়তপন্থী নর এবং নারীদের কাল হাসরের মাঠে তাওহীদের সবাই সাক্ষ্য নাই। তাই দুনিয়ার জমিনে সুহাদা আলান নাসের দরজা গোপন করিয়া,
তাওহীদের সাফাই সাক্ষ্যের দরজা গোপন করিয়া পাপ পুণ্যের বিচার আর জান্নাতের সাফাই লাগিয়ে তাওহীদের বিচারের মাঠ, শেষ বিচারের দিবসটিও জালিয়াতি করলো এই বিশ্ব মুসলিম জাতি। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহ বলেন, পূর্ণরূপে আমার আলো প্রকাশ করব, দ্বিতীয় জোড়া আসমানি ঐশ্বরিক ফয়সালা। এই ঐশ্বরিক ফয়সালাটিও গোপন করিয়া ঐশ্বরিক বিধানের বাহিরে আক্ষরিক সমাধানের দলিলে দুনিয়া জয় করার জন্য যুদ্ধের নেতা মাহাদির সম্প্রচার দিয়া খণ্ড জাতির প্রথা বলবৎ করিতেছে এই বিশ্ব মুসলিম জাতি। তাই এই বিশ্ব মুসলিম জাতি ঐশ্বরিক অখণ্ড সমাধানে সোহাদালার নাচ বিশ্ব মুসলিম জাতি জানেই না যে ঐশ্বরিক অখণ্ড সমাধানে সোহাদা আলান নাস তিনি মানব জাতির পক্ষে। বন্ধুগণ, আমি আবারও বলছি, সারের দুনিয়া সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসা মক্তবে মাদারীর ইসলামকে সৃষ্টির অনুসারী তাওহীদবাদে, সৃষ্টির অংশে গায়রুল্লাহের অংশে, মনের অংশে জিন শয়তানের তাওহীদবাদে, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদে, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদে, ধ্বংসকারী বিশ্বাসকারী এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদে, কেননা সমস্ত সৃষ্টি ধ্বংস হইবে, তাই ধ্বংসবস্তু বিষয়ের উপর বিশ্বাস এনে আল্লাহর প্রতি ভরসা ইমান এনে মাদানীর ইসলাম প্রতিষ্ঠা করিয়া সত্তার তাওহীদবাদ, নিদর্শন সমূহের তাওহীদবাদ, কুদরতের তাওহীদবাদ, প্রকৃতির তাওহীদবাদের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া সৃষ্টির জামাতিদের জিন শয়তানের বুজুর্গানের দিন প্রতিষ্ঠা করিয়া ৭২ দল সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও মৃত্যুতে গলিত স্মৃতি পরিণতকারী হয়ে কবরে জাহান্নামে স্থলাভিষিক্ত হইল। বন্ধুগণ, যাহা সত্য তাহাই বললাম। দুনিয়ার জমিনে সৃষ্টি দেখা বিশ্বাসী হয়ে এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদ পালন করিল। বন্ধুগণ, তা আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, জিন শয়তানের তাওহীদবাদ পালন করল। বন্ধুগণ, সত্তার তাওহীদবাদ, নিদর্শনের তাওহীদবাদ, কুদরতের তাওহীদবাদ, প্রকৃতির তাওহীদবাদে এক আল্লাহ হতে ভরসাকারী বিশ্বাসকারী তাওহীদবাদ ডাইনপন্থী হেদায়েত থেকে জাতিকেই বঞ্চিত করল। এই মসজিদ মাদ্রাসা মক্তবে তাতে সৃষ্টি দেখা জিন শয়তানের তাওহীদবাদীর জামাতিরা নরকগামী হইল, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, সৃষ্টিপথে সৃষ্টির অংশে, মনের অংশে, গায়রুল্লাহের অংশে, জিনের অংশে জিন শয়তানের তাওহীদবাদীরা, জিন শয়তানের বুজুর্গানের দিনের সনদদারীরা, সারে দুনিয়া মাদ্রাসা মক্তবের সনদদারীরা পবিত্র কোরআনের ওহীর ফাইসালা যদি মানত, তবে মাদানের ইসলামে সৃষ্টির দেখা বিশ্বাসী, ধ্বংস হওয়া বিশ্বাসী এক আল্লাহর ভরসাকারী জিন শয়তানের তাওহীদবাদে জাতিকে ঠেলে দিত না, অবাধ্যকারী তাওহীদবাদে জাতিকে ঠেলে দিত না, মুখের ফুৎকারে মুনকেরাতে সত্য তাওহীদবাদে জাতিকে ঠেলে দিত না। এক কথায় সৃষ্টিপথে জিন শয়তানের তাওহীদবাদে জাতিকে ঠেলে দিত না। পবিত্র কোরআনে ওহীর ফয়সালা মুসলিম জাতি তো মানেই নাই। বুঝেননি বন্ধুগণ? পথ হলো দুটো, এক সৃষ্টির পথ, দুই স্রষ্টার পথ। সৃষ্টিপথের জিন শয়তানের তাওহীদবাদ আর স্রষ্টার নির্দেশিত পথে হয় সত্তার প্রকৃতির তাওহীদবাদ, যাকে ডানপন্থী আল্লাহর হেদায়েত বলে। মুসলিম জাতির সৃষ্টিপথের জিন শয়তানের মনের অংশে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে জিন শয়তানের সত্যসূত তাওহীদবাদে জিন শয়তানের বুজুর্গানের দিনের সনদ বিতরণ করিল মুসলিম জাতি। বুঝেন নাই বন্ধুগণ? দ্বিতীয় জোড়া আসমানি ঐশ্বরিক ফয়সালা উদয় পূর্ণিমায়, এটা তো পহেলা আসমানি ফয়সালা 7 দিনের জান্নাতের সাফায়েতের বরাদ্দ নয়। বুঝেন নাই? আল্লাহর যত দিন তত দিনের জান্নাতের সাফায়ের বরাদ্দ, পুনর্ভূত হুজির আলু প্রকাশের বরাদ্দ। তাই দ্বিতীয় জোড়া আসমানি ঐশ্বরিক ফয়সালা উদয় পূর্ণিমা মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা তার ঐশ্বরিক ফয়সালায় পহেলা আসমানি ফয়সালার সৃষ্টি সনদদারি জিন শয়তানের বুজুর্গানের দিনের মাদ্রাসা মক্তবের সনদদারীদের কোনো প্রকার সহানুভূতি নেই। কেননা মাদ্রাসা মক্তব পহেলা আসমানি ফয়সালার, দ্বিতীয় জোড়া আসমানি ফয়সালার নয়। কেননা মাদ্রাসা মক্তবে মানুষ জাতিকে সৃষ্টিপথে দাবিত করিয়া নরকগামী হেদায়েত প্রতিষ্ঠা করেছে, জিন শয়তানের তাওহীদবাদের হেদায়েত প্রতিষ্ঠা করেছে। বুঝলেন? বন্ধুগণ, তাই পহেলা আসমানি ফয়সালা সৃষ্টিপথের
জিন শয়তানের বুজুর্গানের দিনের 7 দিনের কোনো নথিপত্রের দ্বিতীয় জোড়া, সৃষ্টিপত্রের 7 দিনের কোনো নথিপত্রের দ্বিতীয় জোড়া ঐশ্বরিক ফয়সালায় কোনো প্রকার নিবন্ধন প্রতিষ্ঠা করিতে দেওয়া হইবে না। কে মানবে আর কে মানবে না তা জানাবোধার বিষয় না। সৃষ্টিপথে জিন শয়তানের বুজুর্গানের দিনের আক্ষরিক সমাধানের কোনো নথিপত্র, সৃষ্টিপথে জিন শয়তানের বুজুর্গানের দিনের আক্ষরিক সমাধানের কোনো নথিপত্র ঐশ্বরিক সমাধানে গ্রহণযোগ্য নয়। বোঝেন নেই বন্ধুগণ? হেদায়ত 2 প্রকার। 1 জাহান্নামের রাস্তা যাওয়ার হেদায়ত, 2 জান্নাতে যাওয়ার রাস্তার হেদায়ত। 1 বামপন্থী হেদায়ত, 2 ডানপন্থী হেদায়ত। বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার হেদায়ত জিন অনুগামী সৃষ্টিপথের তাওহীদবাদী জিন শয়তানের তাওহীদবাদীর হেদায়ত, সৃষ্টি দেখার বিশ্বাসকারী হেদায়ত, ধ্বংসের তাওহীদবাদী বিশ্বাসকারী হেদায়ত, একবার আল্লাহর ভরসাকারী হেদায়ত। সৃষ্টি অনুসারী জিন শয়তানের তাওহীদবাদী জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশের জিন শয়তানের তাওহীদবাদীরাই আল্লাহর অবাধ্যকারী, সেই তাওহীদবাদীর হেদায়তকারীদেরই মৃত্যুতে গলিত স্থিতিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামে সাব্যস্ত হয়। উক্ত হেদায়তকারীরাই জাহান্নামে যাওয়ার হেদায়তকারী, বামপন্থী হেদায়তকারী। বন্ধুগণ, আর ডাইনপন্থী আল্লাহর হেদায়ত, আল্লাহতে বিশ্বাসকারী, সত্তায় বিশ্বাসকারী তাওহীদবাদীর হেদায়ত, নিদর্শনের বিশ্বাসকারী তাওহীদবাদীর হেদায়ত, কুদরতের বিশ্বাসকারী তাওহীদবাদীর হেদায়ত, জান্নাতে যাওয়ার হেদায়ত। বুঝেন নাই? যারা সত্তার হেদায়ত, প্রকৃতির হেদায়ত, নিদর্শনের হেদায়ত, কুদরতের সান্নিধ্যের হেদায়ত প্রাপ্ত, তারাই জান্নাতে যাওয়ার হেদায়ত প্রাপ্ত। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতির দুনিয়াদারি বামপন্থী জাহান্নামে যাওয়ার হেদায়ত প্রতিষ্ঠা করেছে সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে। বন্ধুগণ, দুনিয়া চলার জন্য বিশ্ব মুসলির জাতি ধোঁকাবাজি বাটপাড়ি ধর্ম কায়েম করল। বন্ধুগণ, যা সত্য তাই বলতেছি। দুনিয়া চলার জন্য বিশ্ব মুসলির জাতি ধোঁকাবাজি বাটপাড়ি ধর্ম কায়েম করল, ঐশ্বরিক বিধানের বাহিরে ধর্ম কায়েম করল। 1500 বছর অগ্রেই জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে জিন শয়তানের তাওহীদবাদীর জন্য জান্নাতের দরজা বদ্ধ হয়েছে। আর বিগত 500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সাফায়ের দরজা বদ্ধ হয়েছে। তাই মুসল্লি জাতি ধোঁকাবাজি বাটপাড়ি দুনিয়া চলার স্বার্থে মাদানী ইসলামের উকালতি ধরে রাখল। ভাইজান, হত্যা করে আর কি করবেন? বোঝার চেষ্টা করেন। মানুষ জাহান্নামী হয় তাই বলতে বাধ্য হইলাম। তাই ধোঁকাবাজি বাটপাড়িতে না হয় দুনিয়া পেলেন, কিন্তু আখিরাত বরবাদ হয়ে গেল যে মৃত্যুতে গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেলেন। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।